আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং কথা বলার শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্তরাষ্ট্রে এ আক্তারকে ডিম দিয়ে আপ্যায়ন করেছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে যেখানেই তারা যাবে সেখানেই তাদেরকে ডিম দিয়ে যেন আপ্যায়ন করা হয়। তারা আমাদের জন্য বাংলাদেশ হারাম করে দিয়েছে, তাদের জন্য তামাম দুনিয়া হারাম করে দেওয়া হবে। এটাই হবে তাদের শিক্ষা। এই কথা বলে আজকে কথা বলা শুরু করছি। সো অনেকেই প্রশ্ন করছে যে তাসনিম জাউরাকে কেন ডিম থেরাপি দেওয়া হলো না। অনেকে আবার বলেন, ভাই তার নাম তো তাসনিম জারা, আপনি জাউরা বলছেন। আসলে সে জারা না, সে আসলে একজন জাউরা, এই জন্য তার নাম দিয়েছি তাসনিম জাউরা। সো তাসনিম জাউরাকে কেন ডিম দিয়ে আপ্যায়ন করা হলো না, এটি নিয়ে সবাই বিতর্ক তুলছে। কেউ বলছে যে নারী হিসেবে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কেউ বলেছে যে না, তা কাউকে ছাড়া উচিত হয়নি। এটি নিয়ে ডিবেট হচ্ছে। সো আমি বলি, একটি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছেন, অন্তত পক্ষে রাজনীতিতে শিষ্টাচারের যে জিনিসটা, এই জিনিসটা উনি শিখিয়েছিলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ছোট্ট করে, তারপরে শেষ করছি। 2008 সালে নির্বাচনে যখন বিএনপি পরাজিত হয়, বিএনপি পরাজিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন আমরা বসলাম, বসার পরে একটা প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ গেল যে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইলেই হয়তো ছাত্রলীগ মারবে। তখন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 2008 সালের নির্বাচনে দেশের জনগণে তাদের বিচার করে দিয়েছে, আমাদের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, এটাই তাদের জন্য বিচার, গণতান্ত্রিক বিচার। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের পুরা আমলে আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই বলেছে, এবং পাপিয়া যা ইচ্ছা তাই বলেছে। পাপিয়াকে কি কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? করে নাই। করে নাই কেন জানেন? এটা আমাদের শিক্ষা। আমাদের নেত্রী, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে নারীদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নারীদেরকে সম্মান থাকতে হবে, নারীদের প্রতি সহনশীল হতে হবে। আর এই শিক্ষা দীক্ষার কারণেই তাসনিম জাউরাকে ডিম দিয়ে যুক্তরাষ্ট্রে আপ্যায়ন করা হয় নাই। এটা হচ্ছে শেখ হাসিনার শিক্ষা। এখন মূল বিষয়ে আসুন। এখন কি এই শিক্ষা আমাদের আর পালন করার সময় আছে? আমরা 5ই আগস্টের পরে যেই জিনিসটি দেখেছি, গণভবনে কিভাবে মেয়েদের কাপড় চোপড় নিয়ে কিভাবে উল্লাস করা হয়েছে, গণভবনের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন জায়গায় কিভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। এই যে দেখেন আপনি যে নারীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীরা লাঞ্ছিত হয়েছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছনা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশে কোনো নারীরা আজকে শান্তিতে নেই। এই পরিস্থিতিতে তাসনিম জারাদেরকে যেখানে পাবেন সেখানে ডিম থেরাপি দিয়ে, পারলে এর চেয়ে বড় কিছু দিয়ে এই তাসনিম জাউরাদেরকে বুঝাতে হবে, শিক্ষা দিতে হবে যে দেখ, চাইলে আমরাও পারি। সবাইকে করা দরকার নাই, তাসনিম জাউরাদের মতো 2-1জনকে শিক্ষা দিয়ে বুঝাতে হবে, দেখ চাইলে আমরাও পারি। কিন্তু সেটা আমরা করি না, কারণ সেটা আমাদের দল শিক্ষা দেয় নাই। সো তাই অন্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে যারা যুক্তরাষ্ট্রে যারা এই আক্তারকে ডিম থেরাপি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর সকল নেতাকর্মীদেরকে, পৃথিবীর প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, পৃথিবীর কোনো দেশে ওদের ঠাঁই হবে না। ওদের আমাদের জন্য ওরা বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দিয়েছে, এই পুরো তামাম দুনিয়ায় ওদের জন্য জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। এটাই ওদের বিচার, এটাই হবে। আর ইউনূসকে বলতে চায়, এনসিপিকে বলতে চায়, ইউনূসকে মনে করিয়ে দিতে চায়, বিএনপিকে মনে করিয়ে দিতে চায় যে আপনারা দেখেছেন, আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে
প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিটিআর দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখবেন? পারবেন না। পারেন নাই, পারবেন না। আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই ধরা হবে, আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই থেরাপি দেওয়া হবে। এটাই আপনাদের বিচার। পৃথিবীর তামাম দুনিয়াটা, এই দুনিয়াটা আমি বারবার বলি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সেই ভিলেজের একটা গ্লোবাল ভিলেজের একটা পাড়া, আর তামাম দুনিয়া হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। এই ভিলেজে বিভিন্ন গ্লোবাল ভিলেজের বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে। বাংলাদেশে আর্মি আপনাদেরকে রক্ষা করবে চাকরির বয়ে, পুলিশ রক্ষা করবে তাদেরকে চাকরির বয়ে, কিন্তু পৃথিবীর অন্য পুলিশরা আপনাকে রক্ষা করবে না চাকরির বয়ে। তাই আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর যে প্রান্তেই যাবে, এই তাসনিম জাউরা সহ যারা জঙ্গি আছে, আক্তার সহ, তাদের সবাইকে প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডিম কেলাব জিন্দাবাদ করে দিতে হবে। যেখানে পাবেন তাদেরকে ডিম কেলাব জিন্দাবাদ করে দিবেন।